এই বিশ্বকাপে যে সমস্ত কিংবদন্তি প্লেয়াররা খেলছে তাদের মধ্যে ম্যাক্সিমাম যারা মাঠে নেমেছে তারা কিন্তু গোল করে ফেলেছে। যেমন মেসির কথা তো বলতেই হয়, গত কালকের ম্যাচেই তিনটে গোল, হ্যাটট্রিক। আর বিশ্বকাপে এই প্রথম হ্যাটট্রিক করেছে লিওনেল মেসি। এছাড়া কিলিয়ান এমবাপে, সেও কিন্তু জোড়া গোল করে ফেলেছে ইতিমধ্যে প্রথম ম্যাচেই। হালান্ড, সেও জোড়া গোল করে ফেলেছে। এমনকি হতাশ করেনি গতকালকে আরেক কিংবদন্তি নেমেছিল, সে হচ্ছে গিয়ে ইংল্যান্ডের হ্যারিকেন। হ্যারিকেনও কিন্তু জোড়া গোল করে তার এই যে 2026-এর বিশ্বকাপ যাত্রা, সেই বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। নেইমার, নেইমার এখনও পর্যন্ত নামেনি, শোনা যাচ্ছে পরের ম্যাচে নামতে পারে হাইতির এগেনস্টে ব্রাজিলের যে ম্যাচ রয়েছে। কিন্তু চূড়ান্ত হতাশ করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানি রোনাল্ডোর প্রচুর ফ্যান্স আছে, তাদের খারাপ লাগবে কথাগুলো শুনে, কিন্তু গতকালকে পর্তুগাল কঙ্গোর এগেনস্টে যে ম্যাচটা খেলেছে সেখানে পুরো ম্যাচ খেলা সত্ত্বেও দাগ কাটতে পারেনি কোনো জায়গায়। CR7 যে মাঠে আছে তার প্রমাণ ভালো মতো পাওয়া যায়নি। দর্শক একেবারেই হতাশ, অনেকটা স্পেন আর কোবো ভার্ডে যে খেলাটা হয়েছিল প্রায় তারই কপি পেস্ট খেলা হয়েছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গোর। ডিআর কঙ্গো তার ক্ষমতা অনুযায়ী পর্তুগালকে যে রুখে দিয়েছে এক এক গোলে, এটা পর্তুগালের যতটা ব্যর্থতা তার থেকে অনেক বেশি সাকসেস ডিআর কঙ্গোর। অনেক অভিনন্দন এই নতুন দলটিকে, যেরকম অভিনন্দন জানিয়েছিলাম আমরা স্পেনকে রুখে দেওয়ার জন্য কোবো ভার্ডোকেও। আসবো সমস্ত ম্যাচ নিয়ে বন্ধুরা। আজ হচ্ছে গিয়ে 18ই জুন। আজকে শিডিউলে কি কি ম্যাচ রয়েছে, 4টে ম্যাচ তো রয়েছে, প্রতিদিনই থাকে, সে 4টে ম্যাচ নিয়ে আলোচনা করব। এছাড়া গত কালকের শিডিউলে আজ সকাল পর্যন্ত যে 8:30টায় শেষ হয়েছে ম্যাচ, 4টে ম্যাচ, সেই সমস্ত ম্যাচের কি রেজাল্ট হয়েছে সব বিষয় নিয়ে আমরা কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে শুরুতে বলে রাখি, স্পোর্টস বাংলা চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আসি আজকের নয়, মানে প্রথম যে ম্যাচটি হয়েছে গতকাল রাত্রে 10:30 থেকে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো, সেই ম্যাচের স্ট্যাটিস্টিক নিয়ে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে একে ম্যাচটি শেষ হয়েছে। ম্যাচের 6 মিনিট নাগাদ, মানে শুরুতেই জুয়াও নেভেস পর্তুগালের হয়ে একটি গোল করে। এই গোলটির সময় ভাবা গিয়েছিল যে পর্তুগাল আজকে ডিআর কঙ্গোকে অন্তত পক্ষে 5-6টা গোল তো মারবেই। তারপরে ডিআর কঙ্গো যেন অনেকটাই জ্বলে ওঠে। আর প্রথম অর্ধেই 45 মিনিট হয়ে যাওয়ার পর যখন অ্যাডেড টাইম চলছিল, সেই অ্যাডেড টাইমের 5 মিনিট, মানে ম্যাচের 50 মিনিট নাগাদ, হাফ টাইমের আগে, ইউয়ানে উইসা গোল করে সমতা নিয়ে আসে ডিআর কঙ্গো বনাম পর্তুগাল ম্যাচে। তারপর দ্বিতীয় অর্ধে আর কোনো গোল হয়নি এবং পর্তুগালকে একেবারে আটকেই রেখেছিল ডিআর কঙ্গো। হ্যাঁ, শর্টস হয়েছে, আপনাদেরকে দেখাই, তাও যেরকম হওয়া উচিত ছিল ততটা কিন্তু পর্তুগালের তরফ থেকে উজ্জীবিত ফুটবল দেখা যায়নি। শর্টস দেখুন, 9খানা শর্টস মেরেছে পর্তুগাল, 8খানা ডিআর কঙ্গো। শর্টস অন টার্গেট মানে 3 কাঠির মধ্যে 3টে পর্তুগাল, 2টো ডিআর কঙ্গো। বল পজিশন অবশ্য পর্তুগালের দিকেই ছিল, 75%, 25% ডিআর কঙ্গো। পাসেস 769টা খেলেছে পর্তুগাল, সেখানে 222টা কঙ্গো। পাসের অ্যাকুরেসি দেখুন, 93% অ্যাকুরেট পাস করার পরেও পর্তুগাল একটার বেশি গোল দিতে পারেনি। 81% ডিআর কঙ্গোর অ্যাকুরেসি ছিল। ফাউল দুদলই নটা করেছে। ইয়েলো কার্ড দেখেছে পর্তুগালের দেখুন 3জন প্লেয়ার আর 1জন ডিআর কঙ্গোর। রেড কার্ড কেউ দেখেনি। 3টে অফসাইড পর্তুগালের, 2টো ডিআর কঙ্গোর। কর্নার 5খানা পর্তুগাল, 4টে কঙ্গো। এই হচ্ছে স্ট্যাটস। ওভারঅল স্ট্যাটস দেখে এটা আপনারা ডিআর কঙ্গো বনাম পর্তুগাল নয়, আমার মনে হয় পর্তুগাল বনাম এই ডিআর কঙ্গোর থেকে আরও উপরের দল আপনারা স্পেন কিংবা এই ধরনের কোনো দলকে ধরতেই পারেন। সেই রকমই একটা কিন্তু স্ট্যাটিস্টিক দাঁড়িয়েছে। যাই হোক, এই ম্যাচ ছেড়ে চলে আসি পরের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে। ইংল্যান্ডের কথা বলছিলাম, সেখানে হ্যারিকেন 2টো গোল দিয়েছে। এখানে ইংল্যান্ড 4-2 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। আচ্ছা, ক্রোয়েশিয়াকে কিন্তু ছোটোখাটো দল ভাবলে চলবে না। ক্রোয়েশিয়া এর আগে ডাভর সুকের বলে একটি প্লেয়ার ছিল,
আমার যতদূর মনে পড়ছে 2006 সালে দাভরশুকের সর্বোচ্চ গোলদাতা হয়েছিল ক্রোয়েশিয়ার। এছাড়া এই দলটি কিন্তু সেমিফাইনাল খেলেছে, অতএব একেবারে ছোটোখাটো দল নয়। হ্যাঁ, চ্যাম্পিয়ন হতে পারেনি। আমার যতদূর মনে পড়ছে যে ক্রোয়েশিয়া বোধহয় একবার ফাইনালও খেলেছে, যাই হোক সেটা বাদ দিলাম, অতটা মনে থাকে না তো। সেই অনেক বছর ধরে 4 বছর অন্তর অন্তর বিশ্বকাপ দেখছি। তবে ক্রোয়েশিয়া খুবই ভালো দল, এবং শেষেও যে গত বছরেও তাদের একজন সুপারস্টার প্লেয়ার ছিল, নাম হচ্ছে লুকা মদ্রিজ। সে অবশ্য এবছরে নেই, গত বছরেই তার বা গত বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ ছিল। ইংল্যান্ডের হয়ে যারা গোল করেছে তারা হচ্ছে প্রথম 12 মিনিটেই হ্যারি কেন একটা গোল করে। এর পরের গোল অবশ্য ক্রোয়েশিয়ার তরফ থেকে আসে, মার্টিন বাটুরিনা 36 মিনিটে গোল করে সমতা ফেরায়। তারপরে সেই সমতা বেশিক্ষণ টেকেনি, 42 মিনিটে হ্যারিকেন আবার গোল করে 2-1 এগিয়ে যায়। অবশ্য হ্যারিকেন যে প্রথম গোলটা করেছিল 12 মিনিটে, সেটা পেনাল্টি থেকে গোল ছিল। যাই হোক, হ্যারিকেন 42 মিনিটে আরেকটি গোল করে 2-1 এগিয়ে যায় এবং এগিয়ে দেয় ইংল্যান্ডকে। এরপরে আবার একটি গোল আসে পিটার মুসার তরফ থেকে। পিটার মুসা 45 মিনিট, মানে হাফ টাইমে 45 মিনিট শেষ হয়ে যাওয়ার পর 5 মিনিট যখন অ্যাডেড টাইম চলছিল, সেই সময় গোল করে আবারও সমতা ফেরায়, 2-2 হয়ে যায় হাফ টাইমের আগে পর্যন্ত। কিন্তু হাফ টাইমের পর নেমে ইংল্যান্ডের তরফ থেকে জুড বেলিংহাম 47 মিনিট, মানে দ্বিতীয় হাফের বাঁশি বাজার 2 মিনিটের মধ্যেই গোল করে আবারও ইংল্যান্ডকে এগিয়ে দেয়। আর লড়াইয়ে টিকে থাকতে পারেনি ক্রোয়েশিয়া। তারপরে মার্কাস রাশফোর্ড 85 মিনিটে গোল করে 4-2 করে দেয়, এবং সেই রেজাল্টেই খেলার শেষ বাঁশি বাজে। যেটা আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটস, সেখানে দেখুন ইংল্যান্ড কিন্তু 20খানা শটস নিয়েছে গোলে, 11টা ক্রোয়েশিয়া, শটস অন টার্গেট 12টা, সেখানে 5টা, বল পজিশন 54, 46, পাসেস 476, 431, পাস অ্যাকুরেসি 88, 87, ফাউল 10, 11, ইয়েলো কার্ড কেউ দেখেনি, রেড কার্ড কেউ দেখেনি, অফসাইড একটা ক্রোয়েশিয়ার তরফে, আর কর্নার 8টা ইংল্যান্ড, 2টো ক্রোয়েশিয়া। তুল্যমূল্য বিচারে ভালো খেলা হয়েছে এই ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটি। এবার আসি ভোর রাতে যেটা হয়েছিল, সেই ম্যাচটি ঘানা পানামার সঙ্গে ছিল। সেখানে 1-0 গোলে ঘানা জিতেছে, এবং একটি গোল হয়েছে একেবারে ম্যাচের শেষে এসে 95 মিনিটে এসে কালেব ইয়েরেঙ্কি সে গোলটি করে। উচ্চারণে একটু সমস্যা হতে পারে, বাইরের ব্যাপার, বাইরের দেশের প্লেয়ার, অনেক সময় উচ্চারণ হয়। আমি যেটুকু বুঝলাম, সালেব ইয়েরেঙ্কি 95 মিনিটে গোল করে। এইটি একটি মাত্র গোল। সেই সময় অবধি ভাবা গিয়েছিল বোধহয় ম্যাচটি ড্রর দিকে যাচ্ছে, কিন্তু ড্র নয়, একেবারে শেষ মুমেন্টে ঘানা গোল দিয়ে ঘানা জয়লাভ করে। এবং এখানে যদি স্ট্যাটস দেখেন তাহলে খুব বেশি পার্থক্য নেই, 8-11, শট অন টার্গেট 3-4, বল পজিশন অনেকটাই বেশি ছিল পানামার কাছে 63, সেখানে ঘানা 37, বল পাসও বেশি খেলেছে 547টা পানামা, 348 ঘানা, 84% অ্যাকুরেসি ছিল পাসের, 88 কাছাকাছি, ফাউল 9টা করেছে ঘানা, 11টা হচ্ছে পানামা, ইয়েলো কার্ড 1টা ঘানা, 2টো পানামা, রেড কার্ড কেউ দেখেনি, অফসাইড 4টে ঘানার তরফে, 1টা পানামা, আর কর্নার 2টো। এই হচ্ছে স্ট্যাটস। এবার আসি লাস্ট যে ম্যাচটা হয়ে গেল 8:30টায় শেষ হয়েছে, সেই ম্যাচটা নিয়ে। সেই ম্যাচে কলম্বিয়া জয়লাভ করেছে। অবশ্যই উজবেকিস্তানের থেকে কলম্বিয়া অনেক বড় দল। গতকাল বলছিলাম না ভালদারামার কথা, কলম্বিয়া দলটার নাম শুনে আমার ভালদারামার কথা মনে পড়ে। তো ভালদারামা তো আর এখন আর নেই, বহু বছর আগেই সে রিটায়ার করেছে। উজবেকিস্তান বনাম কলম্বিয়ার ম্যাচ 1-3 গোলে শেষ হয়েছে। প্রথম গোল আসে কলম্বিয়ার তরফ থেকে, ডানিয়েল মুনোজ 40 মিনিটে প্রথম গোল করে। এরপরে দ্বিতীয় গোল আসে উজবেকিস্তানের তরফ থেকে, একটিমাত্র গোল তারা করেছে ম্যাচের 60 মিনিটে। আবুবেক ফাইজুলাইভ এ হচ্ছে গিয়ে উজবেকিস্তানের যে গোলদাতা, সে। এদের হয়ে লুইস ডিয়াস 65 মিনিটে গোল করে 2-1 এগিয়ে যায়, এবং একেবারে ম্যাচের শেষে এসে জ্যামিন্টন ক্যাম্পাস আরও একটি গোল করে, যখন ম্যাচের একেবারে 90 মিনিট শেষ হয়ে গিয়ে শেষ অ্যাডেড টাইমে 9 মিনিট চলছিল, সেই সময় মানে ম্যাচের 99 মিনিটে গোল করে কলম্বিয়াকে 3-1 জিতিয়ে মাঠ ছাড়ে। এবার স্ট্যাটস যদি দেখি তাহলে শটস 7টা 15টা, এটা উজবেকিস্তান, এদিকে কলম্বিয়া। শটস অন টার্গেট 3টে 6টা, পজিশন 33, 67, পাসেস 330, 506, পাস অ্যাকুরেসি 80, 87, ফাউল 14, 11, সব কিছু বিচার বিশ্লেষণ করলে
বেশ খানিকটা সব দিক থেকেই এগিয়েই মাঠ ছেড়েছে, গোলের দিক থেকেও স্ট্যাটসের দিক থেকেও কলম্বিয়া। এই গেল গিয়ে 4টে ম্যাচ নিয়ে সম্পূর্ণ আলোচনা। এবার আসি আপকামিং ম্যাচ, আজকে কারা কারা নামতে চলেছে। আজকে রাত্রি 9:30 যে প্রথম ম্যাচ সেটা হচ্ছে চেচিয়া, যেটা আগে ছিল চেকোস্লোভাকিয়া, সেই চেচিয়া বনাম সাউথ আফ্রিকা। তার মানে আজ থেকে শুরু হচ্ছে আবারও রিপিট। এই যে চেচিয়া সাউথ আফ্রিকা একটা করে খেলেছিল গ্রুপ এর, এবার ওই একই গ্রুপের অন্যদের সঙ্গে খেলা হবে আরেকটি দলের সঙ্গে, সেই ম্যাচে নামছে। এখানে বলা হচ্ছে চেচিয়ার জয়ের চান্স 53%, ড্র 26 এবং সাউথ আফ্রিকা 21। এখানে কিন্তু মেক্সিকো 1 নম্বরে আছে আর সাউথ কোরিয়া 2 নম্বরে আছে। চেচিয়া আর সাউথ আফ্রিকা 3 আর 4 নম্বর দল, তাদের মধ্যে খেলা। এদিকে মেক্সিকো সাউথ কোরিয়াও খেলা থাকবে। এই ম্যাচের পরের ম্যাচ যেটা, সেটা হচ্ছে গিয়ে রাত্রির আজকে 12:30 থেকে, সেটা সুইজারল্যান্ড বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। গ্রুপ বির খেলা এটা। ওই গ্রুপের এবার দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, উইন প্রবাবিলিটি সুইজারল্যান্ডের তরফে 62% এবং বসনিয়ার তরফে 15, ড্র হওয়ার চান্স 63। এখানে সুইজারল্যান্ড কিন্তু 1 নম্বর দল, কানাডা 2-এ আছে, কাতার 3-এ আছে আর বসনিয়া 4 নম্বর, মানে একের সঙ্গে 4-এর খেলা আজকে। এখানে সুইজারল্যান্ডেরই জেতার চান্স বেশি থাকবে। আসি তারপরের ম্যাচ ভোর 3:30 থেকে, যেটা কানাডা বনাম কাতার, এটাও গ্রুপ বির ম্যাচ এবং এখানে উইন প্রবাবিলিটি বলছে কি কানাডার জেতার চান্স 76%, ড্র 16 এবং কাতারের 8%। এই গ্রুপের তো সুইজারল্যান্ড 1-এ আছে, 2 আর 3-এর খেলা এটা গ্রুপ বির। এরপরে নিশ্চয়ই গ্রুপ এর খেলা হবে মেক্সিকোর, একদমই তাই। গ্রুপ এর মেক্সিকো বনাম সাউথ কোরিয়ার খেলা আছে, সেটা আগামীকাল ভোর 6:30। এই আজকে রাত থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত যে 4টি ম্যাচ হচ্ছে, সেই 4টেকে আমি একই সঙ্গে শিডিউলে রাখি, যেটা আজকের শিডিউলের ম্যাচ। এখানে বলা হচ্ছে মেক্সিকোর জেতার চান্স 47%, ড্র 29%, সাউথ কোরিয়ার 24%। এখানে কিন্তু এই গ্রুপের বা এ গ্রুপের 1 নম্বর আর 2 নম্বর দলের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ওয়ার্ল্ড কাপ নিয়ে সম্পূর্ণ আলোচনা। আশা করি ইনফরমেশনগুলো ভালো লাগলো, কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন। আবার দেখা হচ্ছে, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই বিশ্বকাপ ফুটবলের আপডেট নিয়ে আবার কালকে দেখা হবে, ততক্ষণের মতো টাটা।